নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, যাত্রা শুরু হলো হামসফর এক্সপ্রেসের। উপকৃত হবেন জলপাইগুড়ির যাত্রীরা। সাত সকালে প্রকাশ্য দিবালোকে হাতির পাল দেখে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটার বংশীধরপুর গ্রামে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসফর এক্সপ্রেসের যাত্রা শুরু হলো, যাতে খুশি জলপাইগুড়িবাসী। শনিবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পতাকা নেড়ে ট্রেনের যাত্রা শুভ সূচনা করলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। এদিকে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশির আমেজ জলপাইগুড়িতে। কেননা উত্তরবঙ্গ থেকে শিয়ালদাগামী ট্রেন থাকলেও সেই সব ট্রেন তার টিকিট পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়াও শিয়ালদাগামী সমস্ত ট্রেন নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার বা এনজেপি থেকে ছাড়ে। আর এই প্রথম জলপাইগুড়ি রোড থেকে কোনো ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে, তাই নতুন ট্রেন চালু হওয়ায় স্বাভাবিকভাবে কিছুটা সুবিধা হবে। জানা গিয়েছে আপাতত সপ্তাহে শনিবার করে চলবে ট্রেনটি, তবে আগামী দিনে সপ্তাহে 2 থেকে 3 দিন বা প্রত্যেক দিন চলতে পারে ট্রেন বলে আশা। কেননা আগামী জুলাই মাসে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে। সেক্ষেত্রে মামলা মোকদ্দমার কাজে অনেককেই কলকাতা থেকে জলপাইগুড়ি যাতায়াত করতে হবে। জানা গিয়েছে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটি এনজেপি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, শামসি, মালদা, নিউ ফারাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছবে। এদিন জলপাইগুড়ি রোড স্টেশনে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম, বিজেপির জেলা সভাপতি শ্যামল সরকার, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রয় প্রমুখ। আরো আড়ম্বরে করার কথা ছিল, কেন এইরকম অবস্থা হলো? ঘটনা যেটা উঠে গেছে, বিমান দুর্ঘটনা, সেটার জন্য সব রকমের সরকারি যে অনুষ্ঠান ছিল বাতিল করা হয়েছে, তার মধ্যে আমাদের এটাও বাতিল করা হয়েছে। যার জন্য আমরা ওইভাবে সেলিব্রেট করতে পারতাম। মানুষের আবেগে তো আটকে রাখা যায় না। আর তাছাড়া প্রথমবার এখান থেকে চলছে, তার জন্য একটু ঝান্ডা দেখানোর জন্য আগে দিলাম। তাদের আজকে আশা করি এটা মানুষের উপকারে লাগবে। মুর্শিদাবাদ, বহরমপুর, রানাঘাট, অধিকার মানুষের মধ্যে তাদের ভীষণ উপকৃত হবে, যেখানে ট্রেনের সংখ্যা বেশি হবে। एमपी जलपाईगुड़ी श्री ऑनरेबल डॉक्टर रॉय ने काफ़ी काम यहाँ पे किए हैं। आपने देखा होगा इस स्टेशन का और आने वाले स्टेशन पर लिफ्ट लगी है, 2 लिफ्ट भी लगी हुई है। और आज जो बहुत रिक्वायरमेंट थी यहाँ के लोगों की एडिशनल ट्रेन कलकत्ता के लिए, उसका इनोवेशन करने के लिए और यहाँ पर आए हुए हैं। आने वाले समय में ये पूरा उम्मीद है कि एमपी साहब यहाँ के लोगों के प्रोग्रेस के लिए बहुत एफर्ट्स करते रहेंगे। थैंक यू। बोल रहे थे सर, ये ट्रेन का शेड्यूल क्या है? शेड्यूल आज नॉर्मल रन है 2 बजे का, लेकिन नॉर्मल टाइम 8:30 रहेगा सैटरडे का। रात भर शियालदा कितने बजे? इससे बेस्ट टाइमिंग नहीं हो सकता है। वहाँ भी रात को चल करके मॉर्निंग यहाँ पहुँच जाएगी, और यहाँ भी रात को चल के मॉर्निंग पहुँच जाएगी। ओवरनाइट ट्रेन है। दिस इज द बेस्ट एमपी साहब कैन अरेंज फॉर दिस मीटिंग। জলপাইগুড়ি পুরসভা এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো পুরসভার প্রয়াস হলে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান, এছাড়াও অন্যান্যরা। এদিন শিবির শুরু হওয়ার আগে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পালন করা হয় নীরবতা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা রক্তদান শিবিরের পরিচালনা করেন। এদিনে শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুরসভার কর্মীরা, সংস্থার সদস্য সহ অনেকেই রক্তদান করেছেন। এদিনে শিবির থেকে প্রায় 200 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, এমনটাই জানান পাপিয়া পাল। লায়ন্স ক্লাব সেবা এবং জলপাইগুড়ি পৌরসভার যৌথ উদ্যোগে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এটাই বলবার যে এটাই বার্তা দেওয়ার যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এবং জীব সেবার দ্বারাই আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি। এই বার্তাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে
এবং আমরা দেখেছি যে আমরা ওষুধ কিনতে দোকানে যাই, আমরা অক্সিজেনের অভাব হলে আমরা অক্সিজেন দোকান থেকে পাই, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটার কিন্তু কোনো বিকল্প নেই, যেটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। অতএব এটা মনে রাখতে হবে যে মানুষের দানের ফলেই মানুষকে রক্ত দেওয়া সম্ভব। ম্যাডাম, এই সময় তো রক্তের একটা ঘাটতি থাকে, ব্লাড ব্যাঙ্কগুলোতে কি বলবেন? রক্তের ঘাটতি বলতে কি, প্রতি বছরই গরমের দিনে একটু রক্তের ঘাটতি লক্ষ্য করা যায়। সেই জন্য এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আজকে এই আয়োজন করা হয়েছে এবং সকলকে বার্তা দেওয়ার, সারাদিন ধরে আজকে এখানে ক্যাম্প চলবে এবং 200 টার্গেট রাখা হয়েছে, তারপরে হলে আরও ভালো। আমরা আশা করছি মানুষ সাড়া দেবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ির বোলবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম লুট। ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কের বোলবাড়ি বাজারের পাশে প্রহরীবিহীন এটিএমে ঢুকে টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। রাত 12:30 নাগাদ স্করপিও গাড়িতে করে এটিএমে আসে দুষ্কৃতীদের একটি দল। মুখ ঢাকা অবস্থায় ভেতরে ঢুকে এটিএম ভেঙে টাকা নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক টের পেয়ে পুলিশকে খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ পিছু নেয় দুষ্কৃতীদের। গজলডোবা জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় গাড়ি। দুষ্কৃতীরা পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজকে সকালে বাজারে আসলাম, বাজার করতে এসে দেখি যে বোলবাড়ি বাজারে মাঝখানে যে এটিএমগুলো আছে, সেই এটিএমে দুঃসাহসিক ডাকাতি হয়। এটিএম কেটে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে যায়। হ্যাঁ, তো রাত্রেবেলা যে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটছে, সেখানে প্রশাসনের ভূমিকাটা কি? এখানে তো প্রশাসনিক কিছু রাত্রে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দেওয়া দরকার। হ্যাঁ, তো আমরা চাচ্ছি দ্বিতীয়বার যাতে এরকম আর কোনো দুঃসাহসিক ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ পাহারা যাতে বাড়ায়, জোরদার করে, এটাই আমরা এলাকাবাসী চাচ্ছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর। এখন প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবার শহরের উকিলপাড়া লাইফলাইন ওষুধের দোকানে বসবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ বিশ্বাস, MBBS ক্যাল, MD, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 7585820375। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে প্রকাশ্য দিবালোকে হাতির পাল দেখে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটার বংশীধরপুর গ্রামে। ওই দলে একটি শাবক সহ মোট 4টি হাতি ছিল বলে খবর। হাতিগুলিকে কুঞ্জনগর এবং বংশীধরপুরের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বয়ে যাওয়া চরতোষা নদী পার হতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে কেউ কেউ দূর থেকে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টাও করেন, তবে এদিন হাতিগুলিকে আক্রমণাত্মক হতে দেখা যায়নি। এভাবে দিনের বেলায় হাতি ঢুকে পড়ায় গ্রামের মানুষ ভীষণ আতঙ্কিত। মাঝে মধ্যে জলদাপাড়া বনাঞ্চলের বুনো হাতি রাতের অন্ধকারে ঢুকে পড়ে লোকালয়ে, কিন্তু দিনের বেলা এভাবে হাতি সাধারণত এলাকায় আসে না। স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। যদিও জলদাপাড়া বন দপ্তর সূত্র খবর অনুযায়ী হাতিগুলি রাতেই বের হয়েছিল। রাতের দিকে সেগুলি কাদম্বিনী চা বাগান এলাকায় ঘুরছিল। সকালে চলে আসে বংশীধরপুরে, তারপরে নদী পার হয়ে জঙ্গলে ঢোকে। তবে হাতির এই অনুপ্রবেশে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দার্জিলিংয়ে বানরের ক্রমবর্ধমান উপদ্রব সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তারা পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের উপর আক্রমণ করে, তাদের কাছ থেকে ব্যাগ এবং খাবার ছিনিয়ে নেয়, যার ফলে মানুষ ভয়ে এখানে হাঁটতে বাধ্য হয়। বর্তমানে এই বানরদের উপদ্রব চৌরাস্তা, মহাকাল মন্দির এবং মল রোড এলাকায় ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই দার্জিলিং পৌরসভা এটি নিয়ন্ত্রণে আনতে সর্বত্র বানরদের খাওয়ানো বন্ধ করার কথা ভাবছে। কেবল বানরদের খাওয়ানো বন্ধ নয়, যারা তাদের খাওয়াবে তাদের উপর জরিমানা আরোপের পরিকল্পনাও তৈরি করছে।
एक्चुअली बहुत ये इम्पोर्टेंट एक इशू अभी रेज हुआ है दार्जिलिंग में, ये मंकी का जो इश्यूज आया है। अभी हम लोगों ने हमारे पास एक ऐसे कंप्लेंट्स बहुत आया है रिसेंटली, तो व्हाट वी हैव डन इज़ लाइक वी सेट इवन प्लान रिगार्डिंग दिस, और रिसेंटली लाइक इन आवर बोर्ड ऑफ काउंसिलर्स मीटिंग ऑल्सो वी हैव पास्ड how to act over this monkey menace। और अभी हम वाइल्ड लाइफ के जितने भी ऑफिसर्स हैं DFO उनके साथ भी बात किए हैं, तो अभी ये जानने में आया है कि मंकी इज़ नो मोर प्रोटेक्टेड एनिमल। सो 2022 और 2023 से इसको इम्पोज भी किया गया है कि मंकी इज़ नाउ लाइक well, if I'm okay to use this word, they are under the category of a stray dog। So उसको हम लोग उसमें कोई एक्ट ना होने के कारण भी रिलीजियस एक उसमें सेंटिमेंट जुड़ा हुआ है, तो हम लोग मंकी को ऐसे ही कुछ एक्शन हार्श ले नहीं सकते हैं। लेकिन अभी एक मैं स्टडी कर रहा था ये मंकी मेनेज के बारे में, तो ये 2013 में होगा, 2013-14 आई डोंट नो, उसका मैं थोड़ा रिसर्च कर रहा था, तो ये जानने में आया मेरे को कि शिमला में आपका जितने भी अल्फ़ा मंकीज़ है जो इनको आइडेंटिफाई करके, और जितने भी जो आपका जो फीमेल मंकीज़ है उनको ये लोग वो जो फैमिली प्लानिंग स्लाइस करके इसको कंट्रोल करने का एक कोशिश किए थे, तो उससे एक लेवल तक कंट्रोल हो पाया था। तो मैंने अभी बोर्ड में भी ये बात रखा है कि बोर्ड में पास भी हो चुका है ये बात कि हम लोग अब इसमें कुछ काम करेंगे। और आपका जानकारी के लिए अब हम लोग बोर्ड ऐसा होर्डिंग्स लगा रहे हैं चौरस्ता में, जहाँ पे मंकी का जितना इन्वेजन है वहाँ पे लगा रहे हैं कि दिस एरिया इज़ प्रोटेक्टेड एरिया फ्रॉम मंकी, और ये जितने भी दोज पीपल हु फीड मंकीज़ इट्स अ पनिशेबल एक्ट एंड दे विल बी फाइंड फॉर फीडिंग बोल के हम लोग कोई बोर्ड भी बना रहे हैं, तो वो भी हम लगाएंगे। বানরগুলি কেবল এই এলাকায় হাঁটাচলাকারী মানুষকেই নয়, কাছাকাছি সাউথফিল্ড কলেজকেও বিরক্ত করেছে, যার কারণে স্থানীয় সাধারণ নাগরিকদের পাশাপাশি সংশ্লিষ্ট ভুক্তভোগীরা বন বিভাগ এবং পৌর প্রশাসনের কাছে আবেদন করছেন যে এখানে বানরদের ধরে অন্য কোথাও নিয়ে যান। अभी हम तो यहाँ पर काम करने 20 साल हो गया। अब यहाँ पर बंदर ने ऐसा हैरेसमेंट कर दिया, क्योंकि यहाँ पब्लिक लोग का बैठना या बर्डर का बैठना ये बहुत टेंशन हो गया है। क्योंकि यहाँ पर जितना भी यहाँ सीनियर सिटीजन है, जैसे टूरिस्ट का बच्चा लोग होते हैं, टूरिस्ट आता है बैठता है, उन लोगों के बैठने के लिए बहुत असुविधा हो गया। क्योंकि पीछे से आ जाता है, एक छोटा बच्चा है उसका, तीनों माँ है, एक छोटा बच्चा है, किसी को कर पीछे से आके काट देता है, किसी सामान खींच के ले जाता है, पूरा हेरेसमेंट हो गया। इसके लिए कुछ म्यूनसिपैलिटी और किसी चेयरमैन ने करके इसके लिए कुछ करना ही पड़ेगा, नहीं तो यहाँ पर कुछ भी हो सकता है। अटैक भी करता है, बहुत बार अटैक किया है। इस 7 सालों में इस बार शायद पहली बार बंदर बहुत परेशान कर रहा है। इस बार कर रहा है। कैसा तहस नहस होता है इधर? उतना तो तहस नहस नहीं करता है, लेकिन वो क्या बोलते हैं, उन लोग को भूख भी लगता है शायद, तो खाना वाना भी खा लिया। आज तो ज़्यादा ही बदमाश कर रहा है। मैं तो टिफिन वगैरह सब फेंक दिया। एक भाई को तो काट भी लिया आज। काटा भी ज़्यादा ही बदमाश नहीं, लोकली। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলা শুরু হলো JYMA ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। শনিবার খেলায় অংশগ্রহণ করে টাউন ক্লাব বনাম এটিও মালবাজার। খেলার ফলাফল টাউন ক্লাব জয়ী হয়। টাউন ক্লাবের তরফ থেকে 2টি গোল করেন আনিস কেরকেট্টা। এটিও মালবাজারের তরফে 1টি গোল করেন অলউইন তির্কি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টাউন ক্লাবের হিমান বর্মন। পিনাকি শিলের রিপোর্ট।
করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, যাত্রা শুরু হলো হামসফর এক্সপ্রেসের। উপকৃত হবেন জলপাইগুড়ির যাত্রীরা। সাত সকালে প্রকাশ্য দিবালোকে হাতির পাল দেখে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটার বংশীধরপুর গ্রামে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।